যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রওনা হয়েছিল নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। এতে থাকা ৪৪টি জাহাজের বেশ কয়েকটিকে আটক করেছে ইসরায়েল। নৌবহরে থাকা পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ সহ বিভিন্ন দেশের শতাধিক মানবাধিকার কর্মীও তাদের এই অভিযানে আটক হন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে অবরুদ্ধ গাজার উপকূলের দিকে এগিয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে নৌবহরটিকে থামানো হয়েছে। This is the Israeli Navy. You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, you may do so through the established channels. তারা দাবি করে ফ্লোটিলার একটি জাহাজ ইচ্ছাকৃতভাবে সমুদ্রে সংঘর্ষ সৃষ্টি করে। এ সময় আরও কিছু জাহাজে জলকামান ব্যবহারের কথাও জানিয়েছে দেশটির নৌবাহিনী। একটি ভিডিও ফুটেজে দেখা যায় গ্রেটা থানবার্গ একটি নৌকার ডেকে বসে আছেন এবং ইসরায়েলি এক সেনা সদস্য তাকে পানি ও লাইফ জ্যাকেট দিচ্ছেন। তবে এখনো সব জাহাজ ও সব যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত নয়। অন্যদিকে জিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে গাজাকে অনাহারে ও বিচ্ছিন্ন অবস্থায় রাখার জন্যই তারা কতটা চরম পথ বেছে নিতে পারে। তারা দাবি করেছে, অভিযান চলাকালে ইসরায়েলি সেনাবাহিনী তাদের জাহাজের যোগাযোগ ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করেছে, যাতে তারা সাহায্যের জন্য বার্তা পাঠাতে না পারে কিংবা লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যায়। জিএসএফ আরও জানায়, নৌবহরটি গতরাতে গাজার উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। আজ সকাল নাগাদ তাদের গাজায় পৌঁছানোর কথা ছিল। ইসরায়েলি সরকার এই প্রচেষ্টাকে উস্কানিমূলক আখ্যা দিয়ে আগেই জানিয়েছিল এই জাহাজগুলোতে তারা গাজায় যেতে দেবে না। জিএসএফ তাদের এই অভিযানকে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বৈধ বলে দাবি করছে। এই ঘটনার প্রতিবাদে এরই মধ্যে গ্রিস, ইতালি, তিউনিসিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের মানুষ বিক্ষোভ করেছে। আর্জেন্টিনা ও গ্রিসের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ হয়। তিউনিসিয়ার তিউনিস শহরেও ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক অপরাধ বলে নিন্দা জানিয়ে তার দেশ থেকে সব ইসরায়েলি কূটনৈতিককে বহিষ্কার করেছেন। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় প্রায় ৪৪টি বেসামরিক নৌকা ছিল, যাতে ৫০০-রও বেশি পরিবেশকর্মী, আইনজীবী ও সংসদ সদস্য অংশ নিয়েছিলেন। এই বহরে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমও আছেন। আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। জিএসএফ এক বিবৃতিতে বলেছে, এই বাধা কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং এটি দখলদার শক্তির হতাশার এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।